দর্শক বরেগাঁও লাইভের শুভেচ্ছা জানাই। আমি এখন অবস্থান করছি কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই এলাকায়। এখানে স্কুলের নিকটে দাঁড়িয়ে আমরা বরেগাঁওয়ের দৃশ্যায়ন করার চেষ্টা করছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে কাপ্তাই স্কুলের 16টি গেট ছাড়া হবে। এর বিস্তারিত নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে যা বলেছিলাম, স্পিলওয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ভোরের কাগজের লাইভের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। দর্শক, আমি এখন অবস্থান করছি কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রজেক্ট এলাকা, অর্থাৎ স্পিলওয়ের যে 16টি গেট ছাড়া হয়েছে সেই 16টি গেটের সন্নিকটে থেকে আমরা ভোরের কাগজ লাইভে তুলে ধরার চেষ্টা করছি। এর আদ্যপান্ত বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করবো। ভোরের কাগজের লাইভের সাথে থাকুন, আমরাও আছি আপনাদের সাথে। কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই, যে কাপ্তাইটি অবস্থিত রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত, সেটি কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে 16টি গেট রয়েছে পানি নিষ্কাশনের জন্য আজকেই ছেড়ে দেওয়া হয়েছে। আজ 25শে আগস্ট যে স্পিলওয়েটি ছাড়া আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এই 16টি গেট অনেকে বলা হয় বাঁধ, আসলে বাঁধ নয়, এটি হচ্ছে কাপ্তাই স্পিলওয়ে। এই বাঁধটি এর স্পিলওয়ের অপোজিটে রয়েছে, যেটি কাপ্তাই প্রধান বাঁধ হিসেবে ধরা হয়, সেটি এখানে নয়। অনেকেই ভুল তথ্য দিয়ে থাকেন এই যে স্পিলওয়েকে বাঁধ বলা হয়। আমরা যেমনটি বলছিলাম দর্শক, এই 16টি গেট দিয়ে আজ সকাল 8টায় ছেড়ে দেওয়া হয়েছে। 6 ইঞ্চি উচ্চতা রেখে পানি ছেড়ে দেওয়া হয়েছে কাপ্তাই হ্রদের পানি। এই পানি দিয়ে 9000 কিউসেক পানি পার সেকেন্ডে নিষ্কাশিত হচ্ছে। এর উপর প্রান্ত হচ্ছে কাপ্তাই হ্রদ, আর নিচের অংশটি হচ্ছে কর্ণফুলী নদীর সংযোগ পথ। এই কর্ণফুলী নদীতেই পানিগুলি ছাড়ানো হচ্ছে। কাপ্তাই লেকের পানি, কাপ্তাই হ্রদের যে পানিটি অতিরিক্ত হয়েছে, বিপদসীমার উপর দিয়ে রয়েছে, তা নিষ্কাশন করা হচ্ছে কর্ণফুলী নদীতে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন স্কুলের যে পানিটি ছাড়া হয়েছে এর গর্জন। এই গর্জনটি হচ্ছে আপনার কাপ্তাই হ্রদের পানির উচ্চতা 108.66 ফুট MSL, যাহা বিপদ সীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাই হ্রদের উজান ও ভাটির এলাকা বন্যা নিয়ন্ত্রণে আজ 25শে আগস্ট সকালে 8টার দিকে স্কুলের 16টি গেট ছেড়ে দেওয়া হয় 6 ইঞ্চি উচ্চতা রেখে। এই উচ্চতার পরিমাণের গেট রেখে পানি নিষ্কাশন করা হচ্ছে। শুরু হয়ে গেছে স্পিল ছাড়ার যেই নানা ধরনের অনেকের কাছে যে নানা ধরনের একটি উৎসাহ উদ্দীপনা ছিল, বা অনেকের মাঝে যে উত্তেজনতার ভিড় ছিল, কি হয় সেইটাকে আজকে যে নিষ্কাশনের জন্য ছাড়া হয়ে গেছে। আর সকাল থেকে শুরু হয়ে গেছে স্পিল দিয়ে পানি ছাড়ার পানি নিষ্কাশন চলছে। এর আগ মুহূর্তে হ্রদের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কাপ্তাই পিডিবির উদ্বোধন কর্তৃপক্ষ। এর ইনফ্লো লেভেল অস্বাভাবিক বৃদ্ধির ফলে স্কুলের 16টি গেট ছেড়ে দেওয়া হয়েছে। এই 16টি গেট দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে প্রায় 9000 কিউসেক পানি, অর্থাৎ প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি। পাশাপাশি আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে এর পাশাপাশি কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে 5টি ইউনিট রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ, পঞ্চম ইউনিট, এই 5টি ইউনিট থেকে ছাড়া হয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য পানি নির্ভর পানি বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট, যেটি পানি নির্ভর। এই 5টি ইউনিট হরদমে চলছে, বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সেক্ষেত্রে এই 5টি ইউনিট থেকে প্রায় 32,000 কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। দর্শক, অস্বাভাবিক পানি যদি বৃদ্ধি পায় কাপ্তাই হ্রদে, সেটি স্পিলওয়ের গেটের উচ্চতার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে।
হতে পারে নাও হতে পারে। এই বিষয়টি নিশ্চিত করেছেন যে কাপ্তে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহেদ মহোদয়। তিনি বলেছেন এইটা পানি বাড়তেও পারে কমতেও পারে, সেটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি সিদ্ধান্ত নিলেই তখন বাড়াতে পারে বা কমাতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মাহফুজ আলম, ভোরের কাগজ লাইভ, কাপ্তাই।